একটা একটা মেয়ের সাথে কেন রিলেশন করতে গেলেন? ওটা অনেক আগে হুজুর, আবেগে মনে করেন আবেগের বশত হয়ে গেছে আর কি। আবেগের বশত। তাহলে পরে বিয়ে করলেন না কেন? ওই যে ফ্যামিলির জন্য করতে পারি নাই। ফ্যামিলিকে ফ্যামিলি জানায়া আবার প্রেম করছিলেন? নিজেও মনে হয় বেকার ছিলাম, প্রেম পড়ালেখা করার সময় আমার কথার উত্তর দেন। প্রেম করার সময় কি বলছিলেন যে আমি তো একটা প্রেম করতে চাচ্ছি, একটা মেয়েকে পছন্দ করতে চাচ্ছি, তার সাথে লাইন করব, তোমরা রাজি আছো কিনা, এটা কি ফ্যামিলিকে বলছিলেন? জি না। এলা আপনি কেন, কোনো ছেলেই বলে না, কোনো মেয়েও বলে না, কিন্তু পরবর্তীতে হয়তো সেটা পরিবারে জানাজানি হয়। কিন্তু এইভাবে রিলেশন করে আপনি একটা মেয়ের সাথে সম্পর্ক তৈরি করলেন, পরে বিয়ে করলেন না, এটা আপনার জন্যও তো সমস্যা, তার জন্যও সমস্যা। তাহলে কি শুধু টাইম পাস করার জন্য, মেয়ের মান সম্মান নষ্ট করার জন্য প্রেম করছেন? না, তখন প্রেম করছিলাম এটা আবেগের আপনার বশত, অপরাধ কিন্তু ছিল কিনা, আপনি জি কি মনে? আমার অপরাধই ছিল। ওটা তো এখন আপনি বুঝতে প্রেম পারতাছি। করার সময় কারো অনুমতি নিলেন না, আর বিয়ে করার সময় আপনার পরিবারকে টানেন কেন? তখন তো আপনার উচিত ছিল পরিবারের বাইরে গিয়ে আপনাকে বিয়ে করে ফেলা। তখন বেকার ছিলাম, ওই যে পড়ালেখা করতাম। তা বেকার ছিলেন তখন ওই প্রেম ওই করতে জন্য গেলেন কেন? বেকারদের জন্য তো প্রেম ওই করা ঠিক ভুলের না। জন্য তো আজকের দিন মনে হয় পস্তাইতেছে। এত পস্তাইতাম। আপনিও প্রেম টেম করছেন নাকি জীবনে? যাই হোক, এটা এই জন্যই ভিডিওটা রেকর্ডিং করলাম আপনার কথাগুলো, যে আরও যারা এরকম অবুঝ ছেলে মেয়ে আছে তাদেরকে বলবো যে যে সময় লেখাপড়ার সময় সে সময় তোমরা লেখাপড়া করো, জি, যে আমিও বলি যে, নিজেকে প্রতিষ্ঠিত করো। আমিও আগে একটা কথা নিজে বলি যে, প্রতিষ্ঠিত হও, তখন দেখবেন যে তোমরা যে ধরনের মেয়েকে পছন্দ করো এর চেয়ে 3 গুণ ভালো মেয়ে তোমরা তোমাদের পিছনে লাইন ধরে থাকবে। তার পরিবারের লোকজন বিয়ে দেওয়ার জন্য সিরিয়াল দিবে, যদি কেউ প্রতিষ্ঠিত হতে পারে। আর প্রতিষ্ঠিত হতে না পারলে নিজেও কিছু করতে পারবে না, ভালো কিছুও সামনে আশা করতে পারবে না। আপনি যদি এসব না করে যদি লেখাপড়া করতেন, ভালো মানুষ হওয়ার চেষ্টা করতেন, হয়তো আজকের জায়গায় না থেকে ভালো জায়গায় যাইতে পারতেন। জি জি আমার মতো যেমন দ্বিতীয়বার কেউ এরকম ভুল না করে। আমি ভুল করে পস্তাইতাছি, কিন্তু যে ভুল করছে তা এটা এখন মানে আমার জীবনটা ধ্বংস করে এখন দিয়েছে। দেখা গেছে যে যেই মেয়ের সাথে আপনি রিলেশন করেছেন তার মা গোস্সা হয়ে, রাগ হয়ে এমন কাজ করে দিছে যে জীবনে যেন কোনো বিয়ে শাদী করতে না পারে, কোনো বউ বাচ্চার সাথে সংসার করতে না পারে, ফ্যামিলির সাথে থাকতে না পারে, চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য কোনো কিছু করতে না পারেন, টাকা পয়সা ইনকাম কোনো কাজ কাম করতে না পারেন। সেটাই হচ্ছে, হিংসার বশীভূত হয়ে তারা এটা করেছে এবং আপনি এখন কষ্ট পাচ্ছেন, জি ক্ষতি জি হচ্ছে। জি তো এই জিনিসগুলো আপনাকে যা তো যা করছে ধীরে ধীরে তাতেই শেষ হয়েছে করে আমার, দিচ্ছে। তাতেই হয়েছে আমার জীবনে কোনো কিছু ইনকাম করতে পারি না। ধরে থাকেন জবাই করে ফেলছে, সে বেহুশ হয়ে যাবে। পারলে মাইরালা, ধরে থাকেন বেহুশ হয়ে যাবে। অত সহজে মরতাম না তো। বলতে পারে পারলে মাইরালা দিই। ধরে থাকেন আপনি, এই 1-2 মিনিট পরে সে নিস্তেজ হয়ে বেহুশ হয়ে পড়ে যাবে। আমি কয়ে আছি কত চ্যালেঞ্জ করলাম, পারলে মাইরালা। কর কোনো রাতে তো কাজ করে না। আমি কি পড়তেছি তুমি কি জানো? তোমরা জাদু করো, আমরা কি জাদু করি তোমাদের মতো? আমরা কি জাদুকর? বলো তো কি পড়তেছি, এটাই কতটুক তোর আমার ক্ষমতা? পারলে মাইরা দেখা যা, ওপেন চ্যালেঞ্জ দিলাম করে যা। কোরআন এবং হাদিসের এমন কিছু দোয়া আছে যেগুলো তোমাদের জাদু ধ্বংসের জন্য, তোমাদেরকে জবাই করে মারার জন্য, সব কিছু আমাদের আমাদের জন্য এটাই যথেষ্ট। পবিত্র কোরআনই আমাদের জন্য যথেষ্ট। আর ব্রেনের ভিতরে বাই করস না দেখি, গলার মধ্যে ফসালে একটু ব্রেনে বাই কর, আমি তো ব্রেনে ঢুকে লিছ। এই ক্ষতিগুলো অনেক বছর ধরে চলতেছে, বুঝছেন? এমন জায়গায় এই গেছি, ক্ষতিগুলো করতে 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 এমন একটা পর্যায়ে পৌঁছায় গেছিল ফুই কাজ করে না। যে তার ব্রেনটাকে অনেকটা আধা পাগলার মতো করে ফেলছে। এখন যে শয়তান জিনগুলো আমার ছিল মতো তো তাদেরকে অনেক আমরা চালাক। জবাই করে ফেলেছি। এখন যে কথা বলতেছে এটা সে নতুন করে আর একটা ঢুকছে।
বুঝতে পারছেন? তো এটাকেও আমি এখন জবাই করে ফেলবো। আপনার হাজবেন্ড সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা যে দোয়া তদবিরগুলো দিচ্ছি সেগুলো ঠিকমতো পালন করবেন। সে পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে। একটা জিনিস মাথায় রাখবেন, শুধু জিনকে জবাই করলে দূরে রোগী সুস্থ টায়ারি হয় ফাইসে না। গেলাম গা। বুঝতে পারছেন? যে আসলে তো জিনকে চিনি আছে জবাই কারণ ক দূরে টায়ারি জিনকে ফাইসে গেলাম গা। জিনকে জবাই করে কৃষ্ণ তারপরে কৃষ্ণ জাদুকুফরিগুলোকে নষ্ট করা, আর যেন জিন আসতে না পারে সেটা বন্ধ করা, নতুন করে ক্ষতি করলে সেটা যেন ক্ষতি না হয়, শরীর বন্ধ হয়ে যায়, সুস্থ হয়ে যায়। এ ধরনের অনেকগুলো কাজ আছে যেগুলো এখন থেকে কৃষ্ণ শুরু মাইরা হচ্ছে। লাগি আমাদের তদবিরটা 3 মাস করি, এজন্যই করি যে প্রথম 1 মাস শুধু কন্ট্রোলে আনতে আমাদের চলে যায়, দ্বিতীয় তৃতীয় মাসে সে পুরোপুরি সুস্থ হয়ে যাবে। এই মুহূর্তে যে আসছে এটাকে মনসা বলে, দেখেন সে সাপের মতো করতেছে। একটু আগে যখন তদবির করছি কথা বলছে সেটা ছিল মহাদেব পরিচয় দিয়েছিল। আচ্ছা তুমি আসলা কেন বলো তো? একটু আগে তো যারা ছিল দেব মহাদেব কালী মালি কত কিছু ছিল, সবাইকে মেরে ফেললাম। কয়জনের মারবি? তুই আসলি কেন? 70 জন আছে আমি ভালো মার। এখন তোমাদেরকেও মারবো। তোমরা যদি চলে যাও নিজের থেকে, যে ঠিক আছে ওদেরকে মেরে ফেলছো, আমরা ভুলে ঢুকে পড়ছি, আমাদের অপরাধ হয়ে গেছে, ভুল হয়ে গেছে, আমরা চলে যাচ্ছি। একটার পর একটা ফাটাইতেছে ওরে। হ্যাঁ, এ ধরনের কিছু কাজ করা আর আছে শরীর সেটা আমরা বন্ধ কর, জানি শরীর যতক্ষণ বন্ধ যে না একটা। করবি অতক্ষণ আমরা আশাতে থাকবো, এরকম ভাবে খালি চালান হ্যাঁ, এটা দিতে শরীর বন্ধের কাজ অলরেডি শুরু হয়ে গেছে, সে সুস্থ হয়ে যাবে। এখন তোমরা পারলে দেখাও দেখি। তোমরা নিজেরা এখন যদি বাড়াবাড়ি করো, রোগীর শরীরে আমরা তো- থাকার চেষ্টা করো, তাহলে আমি তোমাদেরকেও মেরে আমরা ফেলবো। কোনো দোষ নাই, আমরা কোনো মানুষের কোনো ধরি না, আমরা চালান দিয়ে পাড়াই। তার জন্য ওর কাটবা আইবো পারলে শরীর বন্ধ কর আবার বন্ধ করো। হ্যাঁ, সেটা হইতে শরীর বন্ধ একটু হবে সময় না, লাগবে, ওর সেটা শরীরে হইতে অনবরত সময় লাগবে। ওরে উপর চালান দেওয়াতেই আছে। হ্যাঁ, সেটা আমরা জানি, অটো চালান দিয়ে রাখছে, একটার পরে ঢুকবে আসবে সমস্যা করবে। ঠিক আছে, সব ঠিক হয়ে যাবে। এখন তোমরা শরীর থেকে বাইরে হন, হলে তোমাদেরকেও মেরে ফেলবো। আমরা এরকম ভাবে চালান দিছে বাড়িতে পারবো না, মরণ ছাড়া মহাদেব মরে আছে গা, বুঝো না? আমরা মরণ ছাড়া বাড়িতে পারবো না, এরকম ভাবে ওর উপরে প্রয়োগ করছে। এই দুনিয়ার মুহূর্তে কোনো কবিরাজ পরবর্তী ওরে ভালো করতে সিরিয়ালে পারবে না। যারা আছে তাদের সবাইকে সহ তোমাদেরকে শোনো, বন্দি করে দুনিয়ার কোনো ফেললাম। কবিরাজ তোমার একমাত্র ওই বিশ্বাস করছে, তার জন্য তুমি ওই বিশ্বাসের মর্যাদা রাখছো। ওই জন্য ওই আল্লাহর প্রতি কি কুমু, ওই একমাত্র আল্লাহরে বিশ্বাস করছে, তারপরে হুজুর এদিকে আসেন তো। দ্বিতীয়বার তোমারে বিশ্বাস করছে, আল্লাহর পরে তোমারে বিশ্বাস করছে, বুঝছো না? তোমারে মনোপ্রাণ দিয়া ওরে ওই বিশ্বাস করছে, তোমারে মানে তুমি ওদের পাঠা দিতা, ওর জীবনে মনে করে যে বড় বিপদ আসতো ওর। এই আর কথা বলিও না। পরবর্তী সিরিয়ালে যারা আছে এবং তোমরা যারা 70 জন ঢুকছো এই মুহূর্তে, তোমাদের সবাইকে একসাথে শেষ করে দিচ্ছি। একটু আগে যারা ছিল তাদের সবাইকে জবাই করে ফেলেছি। এই জবাই করার দৃশ্যটা আমরা মোবাইলে ভিডিও করতে পারি নাই, কারণ আমি একাই তদবির করতেছিলাম। এখন হুজুরকে মোবাইলটা ধরতে দিয়েছি, তোমাদেরকে বন্দি করেছি, তোমাদের পরবর্তী সিরিয়াল যারা তাদের সবাইকে বন্দি করে ফেলেছি। এখনো সময় আছে, বলো যে তোমরা যদি বলো যে আমাদের সম্ভব না, তোর ভিডিও দেখাইছে, আমরা যাওয়া সম্ভব না, এরকম চালানো ঠিক আছে, দিছে ঠিক আছে। মাইরালা আমরা। ব্রেনটের উপরে যত বান আছে, রক্তে শিরায় উপশিরায় যত বান আছে, সমস্ত কিছুকে কেটে মরার দিয়েছি। আগে কয়ে যে ওরা সুস্থ কর, অসুস্থ করলে অনেক কিছু করতে হবে, যা ধ্বংস হবে আমরা জীবন তো গেছেই বুঝাস, তোমার ভালো করে দেওয়া, তোর যে বিশ্বাস করছো বিশ্বাসের মর্যাদা রাখ, যা আর কিছু কর নেই। আর যে লোকে দৌড়ছে রে ওই লোক আর পুরনি ফিরি করে ছাড়বো, আমরাও মনে লাগবে, আরো তো আইব অনেক বড়ে জুটিনা বড়ি এই সমস্ত কিছু চালান যারা করেছে তাদের উপরে ফিরিয়ে দিতে বাধ্য হব যদি না থামে। আচ্ছা এটা ওর উপরে দেও, ওই হইলো গজব বানি, ওই 3টা মানুষের মারছে, ওই হলো 4 নম্বর, 3টা মানুষের মারছে, আমরা দিয়ে মারাইছি, একটা বাচ্চা মারছে, কারো কথা একটা মিনিট কথা শুনতে চাই সময় না। রোগীর শরীরে এসে কোনো কথা নেই। বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার। এর কান্দ দিয়া দে ব্যাগটা ঠিক করে দাও। জুটন মিয়া চোখ খোলেন দেখি, চোখ খোলেন, হাতের মুঠ ছেড়ে দেন।
চোখ খুলেন, হাতের মুখ ছেড়ে দেন। এই টিস্যুটা নেন, নিয়ে মুখ মুছেন, মুখটা মুছে দেন, মুখ মুছে দেন, মাথা মুছে দেন, শীতকাল ঠান্ডা লাগবে। এই মুহূর্তে 2টা গ্রুপ ছিল, 2 গ্রুপের যত শয়তান জিন ছিল সবাইকে মেরে ফেলছি। ইনশাআল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন। পরবর্তীতে যদি কেউ আসার চেষ্টা করে তাদেরকেও আমরা হত্যা করব। সোজায় বসেন, সোজায় বসেন। আপনার নামটা বলেন তো, কি নাম? নাম মোহাম্মদ জুটন মিয়া। জুটন মিয়া। চোখ বন্ধ করে দেখেন তো কয়টা লাশ দেখতেছেন? অনেকগুলোকে মেরেছি, দেখি না, দেখেন তো আপনি কয়টা দেখতে পাচ্ছেন? লাশগুলো চোখের সামনে স্পষ্ট করতেছি। মাটিতে পড়ে আছে দেখেন, অনেকগুলো রূপ ধারণ করে আছে। কেউ সাপের মতো হয়ে, কেউ মূর্তির মতো হয়ে, কেউ মানুষের স্পষ্ট মতো দেখা হয়ে। যায় না, কেমন দেখতেছেন? স্পষ্ট দেখা যায় না, স্পষ্ট দেখেন না, কেমন দেখেন? এমনি ছায়ার মতো দেখেন? মাথা দেখা যায়। মাথা দেখা যাচ্ছে। হুম, কি করতেছে তারা? মাটিতে পড়ে রয়েছে। পড়ে রয়েছে, মানে মাথা আলাদা, বডি আলাদা। হ্যাঁ, মাথা আলাদা, বডি আলাদা। আচ্ছা ঠিক আছে, চোখ খোলেন। আজকের থেকে আপনার চিকিৎসা শুরু হলো, ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন। একটা জিনিস মাথায় রাখবেন, শুধু জিনকে হত্যা করলে রোগী সুস্থ হয় না, পাশাপাশি আমরা যে দোয়া তদবির আমলগুলো দেই সেগুলো পালন করতে হয়। আর এখানে বসে আমরা অনেক কাজ করি, জাদু কুফরি কাটি, নতুন করে জিন আসতে না পারে সে রাস্তা বন্ধ করি, শরীরে মাথায় ব্রেনটে যত ক্ষতি হয়েছে সেগুলোকে আমরা ঠিক করার জন্য কাজ করি। মানে 3 মাস ধরে অনেক কাজ করতে হয়। আর আপনাদেরকে যেগুলো দেব সেগুলো আপনারা পালন করবেন। হ্যাঁ, মনে যে সারা জীবন কথা কইতাছে। আপনি পুরো সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ। আর মনের ভিতরে কোনো অসুস্থতা দিলে সেটাকে মাথায় নেওয়া যাবে না, এবং নিজের ব্রেনকে ঠিক রাখতে হবে। অহেতুক কোনো কথা বলা যাবে না। অহেতুক কথা আপনাকে দিয়ে বলাইতে চাইবে, কিন্তু এটা বলা যাবে না, কন্ট্রোল করতে হবে। তাহলে আপনার ব্রেনটের উপরে নিয়ন্ত্রণ আসবে। বুঝতে পারছেন?